ঠিক সেই রুকাইয়াকে খোঁজ করার জন্য তার মা ফরিদা রুকাইয়ার দাদির সাথে আবারও মাহমুদা এসেছে। এসেই দেখে মেহেরিন রুকাইয়াকে জড়িয়ে ধরে কান্না করতেছে। তারা মনে করলো হয়তো রুকাইয়ার বিয়ে বড় বোন হয়, তাই হয়তো কাঁদতেছে। ছাদে আরও কারো উপস্থিতি টের পেয়ে সবাই চোখের জল মুছে নিজেকে যতটা স্বাভাবিক রাখা যায় তাই করতেছে। ফরিদা, কি রে মেহেরিন, এখনো রুকাইয়ার বিয়ে হলো না আর তাতেই কান্না শুরু করে দিয়েছিস? নানিক, মেহেরিন তোর আব্বু তো তোর বিয়েও ঠিক করতেছে মনে হয়। রুকাইয়ার বিয়ে হলে তোর বিয়েও হবে বুঝলি। দাদির মুখে এমন কথা শুনে মেহেরিন চোখ বড় বড় করে তাকালো, কিন্তু শুভর কোনো রিয়াকশন নেই। মেহেরিন ভাবতেছে তার দাদি এটা তাকে কি শোনালো। ফরিদা আম্মা, এসব কথা রাখেন তো। রুকাইয়া ছেলেপক্ষ আসলো বলে তোকে রেডি হতে হবে না। রুকাইয়া আম্মু, তোমার জামাই ফোন করে বলেছিল তার বোন ভাবি নাকি এসে সাজাবে, তাই সাজতে বারণ করেছে। ফরিদা, তাই বলে কি এখন সবাই এখানে থাকবে? যা গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে নে, ওরা গাড়িতে উঠেছে। নানিক, তোমরা সবাই এখন চলো নিচে, সবার কাজ আছে। মেহমান আসবে, খাতিরদারি করতে হবে না। রুকাইয়া, চল মেহেরিন, পরে বাকিটা দেখা যাবে। কোনো চিন্তা করিস না, আমার সাথে আয় তুই। সবাই নিচে চলে গেল, কিন্তু সেখানে মাহমুদা আর শুভ দাঁড়িয়ে আছে। সেটা আর কেউ খেয়াল করে নাই। মাহমুদা সুযোগটা বুঝে দৌড়ে এসে পিছন থেকে শুভকে জড়িয়ে ধরল। শুভ প্রথমে মনে করেছে হয়তো মেহেরিন, তাই সে তেমন কোনো রিয়াকশন করল না। পরে যখন ঘুরে দেখে মাহমুদা, তখন রাগ কন্ট্রোল করতে না পেরে ঠাস করে একটা থাপ্পড় মারে। ওমা, থাপ্পড় খাওয়ার পরও দেখি মাহমুদা হাসতেছে। মাহমুদা, আমি জড়িয়ে ধরাতে বুঝি আপনি ভয় পেয়েছেন, কেউ আছে কিনা দেখলো কিনা? হেসে। শুভ, এই মেয়ে তোমার বয়স কত? হ্যাঁ, আর এটা কোন ধরনের কাজ তোমার? রেগে। মাহমুদা, আমার বয়স তো 7 বছর, আর 1 বছর পর 8 হবে। হি হি। শুভ, এখনো বয়স হয় নাই, তাতেই যৌবনের এরম তাড়না, তাতেই এরকম সুরসুরি তোমার। তাহলে আসো বিছানায় যাই তোমাকে নিয়ে। মাহমুদা, ছি, এগুলো আবার কেমন ভাষা আপনার মুখে? শুভ, শুভ, এই মেয়ে চুপ করো, বেশি কথা বলবে না। তোমার সাথে যায় আমার নাকি? তোমার এই আবেগ বিয়ের কয়েক বছর পর থাকবে না, সেটা জানো। তোমার সাথে আমার বয়সের তফাৎ অনেক। দেখো, এই আবেগে নিজের ক্ষতি করো না, বুঝলে? মাহমুদা, ভালোবাসতে জানলে বয়স আবেগ কোনো ব্যাপার না। মনের মানুষটা ঠিক থাকলে সব পরিস্থিতি মানিয়ে নিয়ে চলা যায়। শুভ, তোমার এরকম আচরণ মোটেও ভালো না। দেখো মাহমুদা, এটা তোমার পড়াশোনা করার বয়স, নিজের ক্যারিয়ার গড়ার বয়স। নিজের ক্যারিয়ার গড়ো, দেখবে আমার থেকেও 1000 গুণ ভালো কেউ আসবে। পড়াশোনা করো, শহরের কলেজ ভার্সিটিতে ভর্তি হও, হাজারো প্রস্তাব পাবে। অনেক সুন্দর সুন্দর ছেলে তোমার পিছনে ঘুরবে। মাহমুদা, আপনি পাশে থাকলে পড়াশোনা করতে পারবো, নিজের ক্যারিয়ারও গড়তে পারবো। আমি অন্য কাউকে চাই না, আমি শুধু আপনাকেই চাই। শুভ, দেখো, আমি অন্য কাউকে ভালোবাসি, শুধু সে আমার মনে আছে, বুঝলে? মাহমুদা, আমাকে মিথ্যা কেন বলেন শুভ? সেদিন তো বললেন কেউ নাই আপনার মনে। যাকে ভালোবাসতেন সে নাকি ছেড়ে গেছে। শুভ, এর বাহিরে কি অন্য কেউ আসতে পারে না? সেও আমার মতো সেনাবাহিনীতে চাকরি। আমাদের পরের বছরে বিয়ে হবে, বুঝলে? মাহমুদা কোনো বলতে যাবে, এর মাঝে সবাই বলতেছে বর এসেছে, বর এসেছে। তখন দুজনেই ছাদ থেকে নেমে নিচে চলে আসে। এসে দেখে গেট ধরে আছে অনেকে, সেখানে মেহেরিনও আছে। মেহেরিনের সাথে একটা ছেলের ভালোই কথা কাটাকাটি তর্ক হচ্ছে। পরে শুভ জানতে পারল ছেলেটা বরের খালাতো ভাই সাদিক। সাদিক কি এমন গেট বানিয়েছেন যার কারণে আপনাদেরকে 5,000 টাকা দিতে হবে? মেহেরিন, গেট যেমনই হোক না কেন 5,000 টাকা ছাড়া ঢুকতে দেওয়া হবে না। সাদিক বেয়ান, মনে হয় সারাদিন কিছুই খায়নি, তাই হয়তো এভাবে খাওয়ার জন্য হাত পেতে টাকা চাচ্ছে। মেহেরিন, আপনিও হয় সারাদিন কচু খেয়েছেন, তাই আপনার মুখও এমন চুলকাচ্ছে। সাদিক, সেই কচু বুঝিয়ে আপনি রান্না করেছেন লবণ তেল ছাড়া, তাই মুখটা চুলকাচ্ছে। হেসে। আরও নানা রকম তর্কের পর টাকা হাতে বুঝে পেয়ে শরবত খাইয়ে গেট ছাড়ল। বরের স্টেজে বরকে বসানো হলো। বরের বোন, মা, খালা, চাচি, এলাকার লোক রুকাইয়াকে সাজানোর জন্য তার ঘরে গেল। শুভ আর ধনিরাম এক জায়গায় চেয়ার নিয়ে বসল। সাদিক হঠাৎ করেই মেহেরিনের কাছে গেল, সেটা শুভর চোখ এড়াল না। মেহেরিনও শুভকে দেখতে পেয়ে সাদিকের সাথে হাসতে হাসতে কথা বলা শুরু করে দিল। সাদিক, তা বেয়ান, পড়াশোনা শেষ নাকি এখনো চলতেছে? মেহেরিন, এই তো শেষ হলো এবছরে। তা আপনি কি করেন? সাদিক, আমি তো একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, মাসে 4,000 মতো বেতন পাই। মেহেরিন, তাহলে গেটে কেন এরকম ছোট লোকের মনোভাব করলেন আপনি বেয়াই? সাদিক, দোকানদার যা দাম বলবে সেই দামে জিনিস কেনাটা যে বোকামি বেয়ান, তাই দর দাম করে দেখে শুনে নিতে হয়। মেহেরিন, কথাও তো দেখি বেশ যুক্তি দিয়ে বলতে পারেন দেখতেছি। সাদিক, তা বেয়ান কি একা নাকি দোক্কা? ব্রুকুচকে। মেহেরিন, সেটা জেনে আপনার লাভ কি শুনি? সাদিক, বেয়ানের রূপ দেখে যে কেউ প্রেমে পড়তে পারে, তাই তো জানতে চাচ্ছি আমি। মেহেরিন, সেটা না হয় অজানা থাক, আর চোখে শুভকে দেখে। মেহেরিন আর কোনো না বলে উঠে গেল। মেহেরিন এখন তার মাকে খুঁজতেছে, কারণ ছাদে তার দাদি বলেছে তার আব্বু নাকি তার বিয়ে ঠিক করেছে। তখন থেকেই কেমন মনটা ছটফট করতেছে তার। হঠাৎ মেহেরিন আর কোনো না বলে চলে গেল। সাদিক আরও কিছু বলতে চেয়েছিল। সাদিকের মনে ধরেছে মেহেরিন, তাই তো সাদিক একটু বাহানা খুঁজতেছে কি করে মেহেরিনের সাথে আবারও কথা বলা যায়। কিন্তু এরপর যা হলো সেটা শুভ মানতে পারল না। মেহেরিন ওর আম্মুকে খুঁজে পেল রান্নাঘরে। সেখান থেকে ওর আম্মুকে টেনে নিয়ে অন্য একটা ঘরে গেল। মেহেরিন ওর আম্মু একটা চেয়ারে বসিয়ে, তারপর মেহেরিন ওর আম্মুর পায়ের কাছে বসল। হঠাৎ করে মেহেরিনের কি হলো সেটা তার আম্মু বুঝল না। নাজমাত, কি রে, এভাবে এনে চেয়ারে বসালি কেন? কত কাজ পড়ে আছে আমার। মেহেরিন, আম্মু, আব্বু নাকি আমার বিয়ে ঠিক করেছে মন মরা হয়ে।
নাজমাক মেয়ে হয়ে জন্ম নিয়েছিস, তোকে বিয়ে দিতে হবে না। অনেক তো সময় নিয়েছিস, পড়াশোনা শেষ করলি, এবার তো বিয়ে দিতে হবে। মেহেরিন তাই বলে আমাকে জিজ্ঞেস না করে বিয়ে ঠিক করতে পারলে? মন ভারী করে। নাজমা, মন খারাপ করতেছিস কেন? তোরও তো বয়স হলো, বিয়ে তো এবার দিতে হবে নাকি? মেহেরিন, একবার তো জানাতে পারতে আমাকে, তাই না? নাজমা, একটা সম্বন্ধ এসেছিল কিন্তু ছেলে পছন্দ হয় নাই, তাই আলাপ আর হয় না। মেহেরিন যেন এই কথাটা শোনার অপেক্ষায় ছিল এতক্ষণ ধরে। এমন কথা শুনে মেহেরিন কালো মুখটা আবারও উজ্জ্বল হয়ে গেল। নাজমা, তবে তোর আব্বু ঘটক লাগিয়েছে, ভালো ছেলে পেলে তোরও বিয়ে দিবে। এবার শর্ত পায়ের কাছ থেকে বাকি কাজগুলো করতে হবে। নাজমা বেগম চলে গেল ঘর, সেখানেই মেহেরিন নেচে উঠল। উফ, এতক্ষণে এবার মনে শান্তি পেল মেহেরিন। সাদিক অনেকক্ষণ থেকে মেহেরিনকে খুঁজে চলেছে, কোথাও খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে মেহেরিন সাদিকের সামনে পড়ল। অল্পের জন্য দুজনের ধাক্কা লাগলো না। মেহেরিনকে সামনে পেয়ে সাদিকের মুখে হাসি ফুটল। সাদিক, এই যে বেয়ান, এত পালিয়ে বেড়ান কেন? মেহেরিন, পালিয়ে বেড়াবো কেন? হাতে কত কাজ, সেসব করতে হবে না। সাদিক, বাহ বেয়ান, দেখি কাজও জানি। তাকে কি কাজ করলেন বেয়ান? মেহেরিন, যে কাজই করি না কেন আপনাকে কেন বলতে হবে শুনি? সাদিক, আচ্ছা না বলেন, চলেন ওইখানে যাই, একটু গল্প করি। মেহেরিন, গল্প করার কপাল কি আছে? কতগুলো ছাগল ভেড়া এসেছে, তাদেরকে যে খেতে দিতে হবে। মস্করা করে। সাদিক, কোথায় ছাগল ভেড়া বেয়ান? চারদিকে খুঁজতে লাগলো। মেহেরিন, একটু খুঁজেন ভালো করে, তাহলে দেখবেন। হাসল।